নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। রাজ্য বিধানসভা নির্বাচন সমাগত, আর মাত্র কদিন পরই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে ধলাই বিধানসভা সমষ্টির জনগণ কি ভাবছেন, কে কাকে ভোট দেবেন, এ নিয়ে ধলাই বিধানসভা সমষ্টির বিভিন্ন এলাকায় পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের এক জনমত সমীক্ষা চলছে। আজ জনমত সমীক্ষার তৃতীয় পর্ব আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। পেয়ে গেছি। কাকা নমস্কার। নমস্কার নমস্কার। আপনার নাম কি? আমার নাম ধীরেন্দ্র কুমার দাস। হ্যাঁ, ধীরেন্দ্র কুমার দাস। ও আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি হইল খাটাকাল। আটাখাল। এবার তো ইলেকশন আসছে, নির্বাচন। নির্বাচন কোন দলে দিলে ভোট দিবেন? আমরা তো আজাদ। আজাদ মানে? আজাদ মানে যেটা আমরা প্রথম ব্রিটিশ যাওয়ার পর থেকে যে কংগ্রেস, আমরা কংগ্রেসে উঠেছি। কংগ্রেসে? আমরা কংগ্রেস আল। কংগ্রেসে কেন দিবেন? আমরা দিয়ে যেটা আমরা জন্মগত পাইছি ওটার আমরা মানি। আচ্ছা, আচ্ছা। সাবিত্রী গড়। হ্যাঁ, সাবিত্রী গড়। বাড়ি কোন জায়গা? ও তো বাগান। নাম কি বাগানের? পালাই বাগান। ও, ইলেকশন তো আসছে এবার। ইলেকশন ভোটাভুটি আসছে। হ্যাঁ, কোন দলকে ভোট দিবেন? কিতা কইতাম, আমরা যোনটা চলে ওটাই দিতাম। কোনটা পার্টি? ফুল। হ্যাঁ, ফুল। ফুল। ও, কেন ফুল দিবা? ও আমরা সব দিন দিয়াই। ও, মানে কিতা কারণে? কিতা কারণে যে আমরা খাওয়ায় পিয়ায়, যে চালায়, হুম। তারে না দিয়া বাপ মাই বানাইছি যারে, তারে না দিয়া আমি অন্য মানুষরে দিয়া তো আমার লাভ হইতো না। ওহো, দাদা নাম কি? বেলগুমড়া। ও, বাড়ি কোন জায়গায়? ও তো সামনে আছে। গ্রামের নাম কি? পালই। পালই। হুম এবার তো ইলেকশন আসছে, হুম কোন দলের দিকে ভালো হবে? আমরা তো যেগু খানে খাবার এগুলোর তো ভালো। কোনটা দাদা? বিজেপি। বিজেপি। হ্যাঁ। ও আচ্ছা, বিজেপির কেন ভোট দিবা? হুম। কেন দিবা? হ্যাঁ, ওখানে সব ঘর দুয়ার সব চলার। হুম হ্যাঁ। হুম। আচ্ছা আচ্ছা, সাহায্য করে। ও মাংনা চাউল খাবার, হুম। আর কিটা মাংনা দে? ডাইল দে, লবণ দে, হুম। চিনি দে। ও আচ্ছা আচ্ছা। কি আপনার নাম কি? সেবক কান্তি দেব। ও, কোন জায়গা? পালই বাগান। এবার ইলেকশন তো আসছে, তো কোন দিকে হলে ভালো হবে? তো এখনো বলা যাচ্ছে না, সময় এলে বোঝা যাবে। হ্যাঁ, সময় এলে বোঝা যাবে। কোন দলকে সাপোর্ট করবেন আপনি? আমি তো কংগ্রেসকে সাপোর্ট করি। কংগ্রেসকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দাদা? লুকাস। লুকাস। বাড়ি কোন জায়গায়? ও তো ত্রিপুরাপুঞ্জের ধারা। লুকাস কিটা? লুকাস খাসিয়া। কাশিয়া। হুম। এবার তো ইলেকশন আসছে, কোন দলের ভোট দিবা? তারা সময় এলে দেখা যাক। হুম। সময় এলে দেখা যাক। সময় তো আই গেছে দাদা। দেখা যাক করে। হ্যাঁ, দেখা যাক সময় আপ। ও খেলন দাস। ও, গ্রাম কিটা? গ্রাম নি, হ্যাঁ। ওই তো কৃষ্ণপুর গ্রাম। এবার তো ইলেকশন আইছে, ওই কোন দিকে ভোট দিবা? আমরা তো বিজেপি, দুনিয়া যে সবাই যাবো, আমরা বিজেপি ছাড়া কোনো মাতে, আমরা ফুলও মারম, আচ্ছা অন্য আচ্ছা শূন্য নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। খেপার তুলে ভালো লাগবে। আমরা নিয়ার না অমিয় না স্বপন শুক্ল বৈদ্য? না না, অমিয়। 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 আচ্ছা আচ্ছা, অমিয় দাস। অমিয় দাস। কিতা? রাজেন্দ্র বিদাস। হুম। রাজেন্দ্র বিদাস। হ্যাঁ, কোন জিপি? রুকনি জিপি। ইলেকশন তো আর এবার কোন দিকে? এদিকে তো হ্যাঁ, কংগ্রেস। কংগ্রেস। হ্যাঁ, কেন কংগ্রেস? আমরা কিছু পাইছি না বিজেপির ভোট দিয়া। কিতা? ফুলও ভোট দিয়ে আমরা কিছু পাইছি না, রেশনও নাই, চাউল নাই, ঘরও নাই। হ্যাঁ, এর লাগে এবার কোন পার্টি দিবা? কংগ্রেসে। বিবাস দাস, কোন গ্রাম? তাঙ্কিমনগর পার্ট 3। ও, এবার তো নির্বাচন আর। নির্বাচন তো আর ঠিক আছে। হ্যাঁ, কোন দিকে হইলে ভালো হবে? দেখুন এখন মাত হয়েছে গাড়ি, আমরা তো প্রায় আজকে 91 ইংরেজির থেকে আমরা বিজেপি করি করি আইয়ার। তে যেহেতু আমরা বিজেপি করি করি আইয়ার, দেখা যায় গাড়ি আমরা বিজেপি 91 তো আমরা প্রধানমন্ত্রী ছিল না, পরে গিয়ে আমরা প্রধানমন্ত্রী হইলা 2014 গাড়ি হইলা গাড়ি প্রধানমন্ত্রী। ওর পরে দেখা যায় যে আমরা যে মানে প্রধানমন্ত্রী যেই হয়েছেন গাড়ি, যেমন আমরা দেশের মানে আয় উন্নতিটা খুব একটু বেশি তাই গুরুত্ব দিয়েছেন, জনসাধারণ লগে গরিব দুঃখী লগে
সব লাগে মানে তাই একটু খুব আকর্ষণ করছেন আমরা প্রধানমন্ত্রী। পরবর্তী দেখা যায় গিয়ারি আমরা সর্বানন্দ সোনোয়াল আছেন, তাইনও 5 বছর রাজনীতি করছেন করিয়ারে দেখা যায় তাইনও একটু কাজকর্ম করছেন আমরা দেশ লাগি। এর পরবর্তী আছেন আমার মামা তো দেখি এখন প্রচুর কাজকর্ম করিয়া যাইতরা দেখা যায় গিয়ারি সব দিকেও কাজকর্ম চলে, কিন্তু আমরা গ্রামের এই যে রাস্তাগুলা কয়দিন পরে আমরা বৃষ্টি দেওয়ার পরেও দেখা যায় গিয়ারি আমরা বারোই কোন গ্রাম? তাঙ্কিমনগর পার 30 থেকে কৃষ্ণপুর থেকে লইয়া তাঙ্কিমনগর পর্যন্ত এই বেহাল রাস্তা, বুঝছেন? বেহাল রাস্তা কইলে বেহাল রাস্তা। এই রাস্তার উপরে বৃষ্টি পড়িয়াইলে আর কোনো আসা যাওয়ার কোনো লাইন নাই। একটা রুগী লিয়ে যে যাইতাম যে আমার খুদ আপনারা দেখাই, আমার কাছে ভিডিও আছে, আমার খুদ আমার ফ্যামিলিরে আমি গঙ্গুর হসপিটাল লইয়া গেছি, হঠাৎ করে পেটে বেদনা ধরছে, বমি ধরছে, ইকানোর ডাক্তার এই সোনাই সার্কেলের এই সাইডের যত ডাক্তার আছে সারার সানিয়া আমি গেছি তান্ডে লইয়া আর গঙ্গুর হসপিটাল আমার বাড়ির থেকে আর 1 কিলোমিটার বইয়া নিছি আমি বইয়া নিয়া টানে আমি ওখান থেকে বালা করিয়ে আনছি। কিন্তু সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা সব দিকে পাহাড় জঙ্গল সব দিকে রাস্তাঘাট ঠিক থাকে, কিন্তু আমরা তাঙ্কিমনগরের রাস্তাটা দাদা আপনার কিতা কমু ছোটবেলার থেকে বাপদাদার আমল থেকে দেখি আর ফেঁকের মাঝে আটিয়ার এখনো ফেঁকে আটিয়ার এই রাস্তার কোনো ডেভেলপমেন্ট হয় না। এবার কিতা করতে আপনি? এবারও আমরা মানে মামারে দিমু বুট, কিন্তু যে প্রার্থী হইব হে কাজ করতো তাই যে খেরে যে প্রার্থী নির্বাচন করবা এটা তো নিজে কইতাম পারতাম না, কিন্তু তাই প্রার্থী যারে নির্বাচন করবা আমরা দেশের কাজটা হইতো, আমরা গ্রামের কাজটা হইতো, আমরা বড় দুঃখিত। অনেক বছর থেকে জেলা পরিষদ দায়িত্বে আইয়া আনলে পরে ও তোমরা কাজ করে দিলে মু পঞ্চায়েত দায়িত্ব ও কাজ করে দিলে মু মানে আমরা খালি বলুমন দেখাই আমরা ভোট কালেকশন করি নেন, কাজ কিচ্ছু হয় না আমরা এখানে। ওটাই দাদা আমার আর মুদিরে দিমু ওইটাও, অন্য কিচ্ছু না। দাদা নমস্কার। 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 ইলেকশন তো আর হ্যাঁ, কোন দিকে কেটে এবার? এদিকে কোন দিকে কেটা হতো তোমার বিজেপি বলা বলা কেন বলা? আমরা সবটা দেড়বা রাস্তাঘাট কারেন্ট ফারেন্ট চাউল ভাত বিজেপি ক্যান্ডিডেট খেয়ে হইলে বলা হইব। কিতা হইতা এখন যেজন দালাইন তো ইলেকশনের আগর দিন বুথে দিঘর মালিক গিয়ে দিলাই নিয়ার বলা হইব নি না অমিও না খে? এখন তো নিয়ার বর্তমানে বিল তো অরুণোদয় দিতলা সব দিকেও তাই বেজায় রাখতলা। হ্যাঁ, আরো তো আছে, অমিও আছে, স্বপন শুক্লবৈদ্য আছেন। না এরারে এখন আবার তারা সিটো নাই, এরা কথা খোঁজা গিরা কথা দেখে হইলে বলা হইব, নিয়ার হইলে বলা হইব। ও নিয়া লইলে তো ঠিক আছে। বলা হইব। হ্যাঁ, আপনার নাম? আমার নাম নিবু। ও বাড়ি কোন জায়গা? সেগুলা তো দেখাই যায় না।